দাবানলে পড়ছে ইসরায়েল। অধিকৃত জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। এই পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ফ্রান্স 24। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন বলে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার সংস্থা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে অগ্নি নির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাতাজ। এমডিএ জানিয়েছে, তারা প্রায় 22 জনকে চিকিৎসা দিয়েছে, যাদের মধ্যে 12 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরও জানিয়েছেন, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। টাইমস অফ ইসরায়েল বলেছে, ভয়াবহ তাপমাত্রা ও তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে। এদিকে বিদেশি সহায়তার জন্য ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সায়ার আন্তর্জাতিক প্রতিপক্ষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করেছেন। এর মধ্যে ইউরোপীয় দেশগুলোর উপর জোর দেওয়া হয়েছে। সার দাবানল মোকাবেলায় সহায়তার জন্য যুক্তরাজ্য, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর মেসিডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, আগুন নেভানোর জন্য এ পর্যন্ত 119 জন দমকল কর্মী, 10টি দমকল কর্মী বিমান এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে ইসরায়েলে। আগুন নিয়ন্ত্রণে ও পর্যবেক্ষণে সহায়তার জন্য ইসরায়েলি বিমান বাহিনী এবং ইউনিট 669ও প্রস্তুত রয়েছে। উদ্ধারকর্মীরা ভারী ধোঁয়ায় আটকে পড়া যানবাহন থেকে 9 জনকে উদ্ধার করেছেন। ডেস্ক রিপোর্ট, বার্তা প্রবাহ, ঢাকা।